আমাদের এই ইউটিউব চ্যানেলে পিএসসির সিলেবাসের অন্তর্ভুক্ত অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধাবলীর অন্তর্ভুক্ত 5টি প্রবন্ধ ধারাবাহিকভাবে আলোচিত হবে। আমাদের পিএসসির সিলেবাসে অন্নদাশঙ্কর রায়ের যে 5টি প্রবন্ধ আছে সেগুলি হলো জীবনশিল্পী রবীন্দ্রনাথ, ফাউস্ট, কবিগুরু গেটে, সমর ও শান্তি, অন্যতম গুরু টলস্টয়। এই 5টি আমাদের পিএসসির সিলেবাসে রয়েছে, যার মধ্যে জীবনশিল্পী রবীন্দ্রনাথ এটি আবার নেটের সিলেবাসে রয়েছে। আজ আমরা এই ফাউস্ট প্রবন্ধটি আলোচনা করব। ফাউস্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে জেনে নেব জার্মান সাহিত্যিক গোটের সংক্ষিপ্ত জীবনী। গোটে 28 আগস্ট 1749 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 22 মার্চ 1832 খ্রিস্টাব্দে মারা যান। আমাদের পাঠ্য এই ফাউস্ট প্রবন্ধটি আসলে একটি নাটক, পরবর্তীতে এটি ট্র্যাজেডি নামে অভিহিত হয়েছিল। এই নাটকটি পড়ে অন্নদাশঙ্কর যা বুঝেছেন বা তার এই নাটকটি সম্পর্কে যে অনুভূতি লাভ হয়েছে, সেই অনুভূতির সাথে নিজস্ব জীবন দর্শন, জীবন চেতনা মিশিয়ে এই ফাউস্ট প্রবন্ধটি রচনা করেছেন। ফাউস্ট নাটকের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1808 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1832 খ্রিস্টাব্দে। চলো এবার আমরা এই ফাউস্ট প্রবন্ধটি ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি। ব্যক্তির জীবনে দেখি এক বয়সের একটি আইডিয়া দিন দিন পরিণত হতে হতে পরবর্তী বয়সে যেই সম্পূর্ণ হই অমনি সমাপ্ত হই, তখন আর মনের ভিতর তার খোঁজ পাওয়া যায় না, তার আশ্রয়স্থল তখন স্মৃতি। জাতির জীবনেও সেইরূপ, তবে জাতির জীবন হচ্ছে বড় স্কেলের ব্যাপার। যেমন তার আকার তেমনি তার আয়ু। তার সামান্য 2 শতাব্দীর ইতিহাসে কত ঘটনা, কত অঘটন, কত রাজ্য ভাঙা গোড়া, কত পতন অভ্যুদয়, এত কিছুর মধ্যেও একটি আইডিয়া জাতির মানুষে স্পষ্টতা লাভ করেছে। পরিশেষে একটি অনুষ্ঠানে বা প্রতিষ্ঠানে, একটি আন্দোলনে বা বিপ্লবে, একখানি কাব্যে বা কৃতিতে তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। ইউরোপের মধ্যযুগে এমনই একটি আইডিয়া ছিল শয়তানের সঙ্গে চুক্তি। শয়তানকে লোকে ঘৃণা করত, গাল পারত, ভয় করত, অথচ শয়তানের আকর্ষণও তলে তলে অনুভব করত। ফাউস্ট নামে সত্যিকার এক পণ্ডিত নাকি শয়তানের কাছে পরকাল বিক্রয় করে ইহকালে শয়তানের শক্তি কিনেছিল। অত বড় লোক জাদুকর নাকি আর ছিল না। মুখে ফাউস্টের মুণ্ডপাত করলেও মনে মনে তার সম্বন্ধে কৌতূহল ছিল সকলের। তার বিষয়ে রচিত হয়েছিল অনেক গ্রন্থ, চলিত হয়েছিল অনেক কাহিনী, অভিনীত হয়েছিল অনেক পালা। সেগুলিতে তার শোচনীয় পরিণাম, তার অপমৃত্যু ও শয়তানের অধিকারে তার আত্মার দুর্গতি আঙুল দিয়ে দেখানো হয়েছিল বটে, কিন্তু যাবজ্জীবন লোকটা যে সুখের জীবন, শখের জীবন, যখন যা খুশির জীবন কাটিয়ে গেল, তারই বিবরণ দেওয়া হয়েছিল সাড়ম্বরে। ফাউস্ট হতভাগাটা যে অমন একটা চুক্তি করে নিতান্তই ঠকে গেল, মধ্যযুগের শেষ ভাগের মানুষ অন্তরে তা স্বীকার করতে পারছিল না। পরকালের ভয় যতই কমে আসছিল, ইহকালের সম্ভাবনা ততই বৃহৎ মনে হচ্ছিল। বিজ্ঞান এলো, প্রকৃতির বস্ত্রহরণ হতে থাকলো, শয়তানি যন্ত্রপাতির সাহায্যে ইঞ্জিনিয়ার একে একে বহু অসাধ্য সাধন করলো। তখন জাদুকর ফাউস্টের উপর শ্রদ্ধা জাত হলো। শয়তানের খুর, লাঙ্গুল ও শিং খসে গেল। শয়তান বলা হলো বিশ্ব সংসারের অন্তর্নিহিত সেই পরশ্রী কাতরতাকে, যা অহরহ ছিদ্রান্বেষণ করে বেড়ায়, সাজানো বাগান শুকিয়ে দেয়, যজ্ঞ পণ্ড করে ভালোকে দিয়ে ভালোর সর্বনাশ ঘটায়। এমন যে শয়তান, সে মানব সংসারে ভদ্রবেশী।
কালক্রমে ফাউস্ট ও শয়তান উভয়ের বিবর্তন হয়েছিল জনগণের কল্পনায়। গেটে যখন উভয়ের চুক্তির আইডিয়াটিকে পূর্ণতা দিয়ে চুকিয়ে দেওয়ার সংকল্প করলেন, ততদিনে ফাউস্টের পরিণাম সম্বন্ধে লোকের রুচি বদলেছে। লেসিং বললেন, ফাউস্টের তো স্বর্গে যাওয়ার কথা, মৃত্যুর পরে তার আত্মা শয়তানের খপ্পরে পড়বে, এ যে অসহ্য। অথচ যে মানুষ সাক্ষাৎ শয়তানের সঙ্গে বন্দোবস্ত করে মর্ত্যকেই পরম বলে গণ্য করল, স্বর্গের চিন্তা মনে আনলো না, তাকে স্বর্গে নিয়ে গেলে পাপুণ্যের পরিণাম ভেদ থাকে না, আর শয়তানকেও তার শিকার থেকে বঞ্চিত করলে অন্যায় হয়। গেটে এ সমস্ত কারণে চুক্তির মধ্যে একটি ফ্যাকড়া রাখলেন। ফাউস্ট বলল শয়তানকে, তুমি আমাকে যা দেখাবে, যা দেবে, যেখানে নিয়ে যে অবস্থায় রাখবে, তাতে যদি আমার বিন্দুমাত্র সন্তোষ হয়, তাতে যদি আমি আসক্ত হই, তবেই আমার আত্মা তোমার হবে। শয়তান জানতো মানুষের বাচ্চার দৌড় কদূর, বলল বহুত আচ্ছা। শেষ পর্যন্ত শয়তান ফাউস্টের সঙ্গে পারল না। ফাউস্ট বলে, হেথা নয় অন্য কোনখানে, অর্থাৎ কোথাও তৃপ্তি পাচ্ছেন না, কিছুতেই তার তৃপ্তি নেই, নেতি নেতি। 100 বছর বয়স হলো, তবু সে নিরলস, নিত্য উদ্যত। একটু আরাম কি বিশ্রাম তাকে এক মুহূর্তের জন্য স্থানও করল না। তার অন্তহীন চলার মাঝখানে এলো মৃত্যু। এমন মানুষের আত্মার উপর কি শয়তানের কর্তৃত্ব সম্ভব না সঙ্গত? তবু সে স্বর্গে যেতে পারে না। স্বর্গে যাওয়ার পক্ষে তার যোগ্যতা যথেষ্ট নয়। সে পাপে আটকে থাকেনি বটে, কিন্তু পাপের জন্যে সে অনুতপ্ত নয়। পুণ্যের প্রতি সে একদিন আকৃষ্ট হয়েছিল, পুণ্যবতীতে অনুরক্ত হয়েছিল। শয়তানের প্রেরণায় সে পুণ্যশীলাকে ভ্রষ্টা করে পলায়ন করেছিল। তার সেই প্রিয়া তার হয়ে প্রার্থনা করল কুমারী যৌনির সকাশে। কুমারী যৌনির করুণাকে তার প্রতি উন্মুখ করল। ভাগবত করুণাই হলো ফাউস্টের স্বর্গলাভ। এইখানে গেটের ফাউস্টের বিশিষ্টতা। ফাউস্টের আখ্যানের মধ্যে গ্রেচেনকে, কল্যাণীকে, সতীকে প্রক্ষিপ্ত করলেন তিনি। বিবর্তনের মধ্যে এই তার প্রবর্তন। এর দ্বারা বিবর্তনের সমাপ্তি ঘটল। ফাউস্টের পরিণাম হলো চিরকালের সর্বমানুষের অভিলষিত। এছাড়া তিনি আখ্যানটিকে যথেচ্ছ পল্লবিত করলেন। অর্ধ শতাব্দীকালে তাঁর দ্বারা পল্লবিত হতে হতে আখ্যানটি হয়ে উঠল উপলক্ষ মাত্র। মানবাত্মার মহানিয়তিকে সূত্র করে গঠিত হল রাজনীতি, অর্থনীতি, সুন্দরতত্ত্ব, করুণাতত্ত্ব, সৃষ্টিবাদ, বিবর্তনবাদ, রাসায়নিক প্রক্রিয়ায় মানব শিশু নির্মাণ, সমুদ্র শোষণ করে ভূখণ্ড বিস্তার ইত্যাদি প্রাচীন ও আধুনিক ভাবনা। গেটের ফাউস্ট যেন একখানি মহাভারত সার। লোক সাহিত্যকে সাহিত্যে, প্রাকৃতকে সংস্কৃতে উন্নীত করবার উদাহরণ এই প্রথম নয়। কালিদাসের শকুন্তলা, শেক্সপিয়ারের হ্যামলেট, প্রাচীন গ্রিক ট্র্যাজেডি সকল মূলত লোক মনের কল্পনা। প্রতিভাশালীরা লোককল্পনার অসম্পূর্ণ আলেখ্যর উপর তুলিকা স্পর্শ করে তাকে চিরকালের মতো সম্পূর্ণ করে দেন। এই প্রক্রিয়ার দ্বারা লোকসত্যের মর্যাদা রক্ষা হয়। প্রতিভাশালীকে কালের বিচার সম্বন্ধে সন্দিহান হতে হয়। আমার একার জিনিস সকলের হাতে দিলে আমাকে ঝুঁকি নিতে হয়। কে জানে, হয়তো ওরা আমার অসাক্ষাতে ওর তত্ত্ব নেবে না। সকলের ঘরের জিনিস আমার হাত দিয়ে ছুঁয়ে ফিরিয়ে দিলে সকলের হয়ে থাকবে, উপরন্তু আমার হয়ে থাকবে। কালিদাস বা শেক্সপিয়ার বা গেটে যদি গ্রন্থের বিষয়বস্তু নিজের হাতে বানাতেন, তবে সেটা হতো একটা এক্সপেরিমেন্ট। যার কাজ শাড়ির পাড়ে ফুল তোলা, তার পক্ষে শাড়ি বোনার মতো। অনাবশ্যক শক্তি ক্ষয় তো হতোই, তারপর সে এক্সপেরিমেন্ট কখনো নিপুণ হস্তের নির্মিত হতো না। প্রতিভাশালীদের অধিকারের সীমা আছে, সীমার বাইরে গিয়ে শক্তিক্ষয় করতে তারা স্বভাবত পরাঙ্মুখ। অবশ্য সীমার অর্থে কৃত্রিম গণ্ডি নয়, সীমা হচ্ছে স্বধর্মের সীমা। বহুজনের পায়ে চলার পথ বহুদিনের পরীক্ষিত। নিজের জন্যে স্বতন্ত্র করে নতুন একটা পথ না কেটে সেই পথে চলতে প্রতিভাশালীদের দ্বিধা নেই। তাঁরা জানেন যে তাঁদের ব্যবহারের দরুন প্রাচীন পথ চিরনবীন বলে মনে হবে, তাদের স্বীকৃতির দরুন গ্রাম্য পথ রাজপথ বলে গণ্য হবে। গেটের ফাউস্ট কাব্য কিংবা উপন্যাস না হয়ে নাটক হলো কেন? কাব্যের প্রাণ বেদনা, উপন্যাসের প্রাণ বিবরণ।
চিত্রের প্রাণ বর্ণনা, নাটকের প্রাণ সংগঠন। লোকচিত্রের ফাউস্টে বেদনার সূচনা করলেন গেটে স্বয়ং, গ্রেচেনের প্রেমে, বিষাদে, উন্মাদে। কিন্তু কাব্যের পক্ষে সে যথেষ্ট নয়, বিশ্বের মর্ম নয় সে। আর উপন্যাসের পক্ষে যা প্রাণস্বরূপ তা ক্রিয়া নয়, ক্রিয়ার বিবরণ। লোকচিত্রের ফাউস্ট ক্রিয়ারত, তাই ঘটনার সঙ্গে ঘটনার যোজনা নিয়ে গেটের ফাউস্ট হলো নাটক। তার সবগুলি বাইরের ঘটনা নয়, বাইরের যেগুলি সেগুলি যথাযথ নয়। কোথায় ঘটছে, কবে ঘটছে, এ সমস্ত গৌণ, ঘটছে এইটে মুখ্য। ফাউস্ট তো মধ্যযুগের মানুষ, সে ধরে রাখলো প্রাগৈতিহাসিক হেলেনাকে। তাদের যে সন্তান হলো সে দেখতে দেখতে বড় হয়ে উঠল, উড়তে গিয়ে মারা গেল। যে বাস্তব নয় ইন্দ্রজাল। যারা সাধারণ নাটকের মতো করে ফাউস্ট পড়বেন তারা বাস্তব ও ইন্দ্রজাল এর একটার থেকে অপরটাকে পৃথক না করতে পেরে উদ্ভ্রান্ত হবেন। ইন্দ্রজালের গুণ তা অসম্ভবকে সম্ভব বোধ করায়, দেশকালের সঙ্গে তার সম্পর্ক নেই। রূপকথা ও ইন্দ্রজাল এদের জাত এক। লোকচিত্রের ফাউস্ট তো ঐন্দ্রজালিক, তার কাহিনী রূপকথা। শয়তান যে ভদ্রলোক, সে যে এলো, এ যদি বিশ্বাস হয় তবে হেলেনা ও ফাউস্ট যে মিলিত হলো সেই মিলন যে সদ্য ফলপ্রদ হলো, এতে অবিশ্বাস ও রসিকত্ব। বহির্বিশ্বে ও অন্তর্বিশ্বে যে দুটি জড়িয়ে একটি ঘটনা পরম্পরা রয়েছে, সেই ঘটনা পরম্পরা সম্বন্ধে বিশেষ বোধ না থাকলে ফাউস্ট কিংবা কোনো বিশুদ্ধ নাটক বোঝানো যায় না। সাধারণত অভিনয় আমরা দেখি উপন্যাসের, পড়ি আমরা কথাবার্তার ভেতর দিয়ে গল্প, তার সঙ্গে থাকে ছবি মেশানো। ইদানিং ছবির ভাগ বেড়েছে, সাজ, আসবাব, আলো ইত্যাদির উপর থাকে চোখ, আর কথাবার্তার দিকে যায় কান। এর মধ্যে নাট্যবোধ কোথায়? স্টেশনে পৌঁছতে 1 মিনিট দেরি হয়ে গেছে, সামনে দিয়ে ট্রেনে চলে যাচ্ছে, কিছুই করতে পারছি নে, অনড় হয়ে অনিমেষ নয়নে চেয়ে আছি। নিজের এই অসহায়তা মন্দও লাগছে না, বুক যেন ট্রেনের চলার সঙ্গীতে তাল দিচ্ছে। এই তো নাট্যবোধ। পুত্তলিকার অভিনয় গেটের আশৈশব প্রিয় ছিল। এক অদৃশ্য হস্ত ঝুলন্ত পুত্তলীদের চালন করছে, তাদের মুখের কথা ওপরে বলে যাচ্ছে। তাদের অঙ্গভঙ্গি কৌতুককর অথচ মুখভাব অবিকৃত। চরিত্রের বিকাশ ঘটে, কিন্তু ঘটনার লক্ষ্য আছে। এই লক্ষ্যাভিমুখিত্ব নাটকের ধর্ম। গল্পেও এটা একটা গুণ, কিন্তু গল্পের ধর্ম তার বিস্তার, তার অপ্রাসঙ্গিকতা। পাকা কথকরা কি কিছুতেই গল্প শেষ করতে চান, কিংবা গল্পের শেষটা ফাঁস করে দিতে? নাটকের শেষ কিন্তু আন্দাজ করা যায়। তা জেনে নিয়েও আমরা নাটক দেখতে কম আগ্রহী হইনে। এর প্রকৃত কারণ আমরা নিজেকে ছেড়ে দিয়ে অসহায়ভাবে ভেসে যেতে ভালোবাসি। বাঁচি আর মরি, ভয়ানক ভিড়ের মধ্যে পড়ে পিছনের চাপে আপনা আপনি এগিয়ে যাবার রোমাঞ্চ আমাদের অস্থির করে। তাই ভিড় দেখলেই ভিড়ে যাই। বিশুদ্ধ ঘটনার টান যেন সমুদ্রের অন্তঃস্রোতের গ্রাস, রক্ষা নেই জেনেও নিজেকে সামলাতে পারি নে। ফাউস্টে অনেক রকম, অনেক ভিড়। নাগরিকদের উৎসব, ডাকিনীদের শিবরাত্রি, ওয়ালপার্গিস নাইট, পরীরা রাজ্যের স্বপ্ন, মহারাজ সভা, পারিষদগণের ছদ্মবেশ বিলাস, পৌরাণিক গ্রীষ্মের শিবরাত্রি, হেলেনার কোরাস রাজশিবির, কুমারী জননীর আশ্রয়। প্রত্যেকটিতে অগণিত ব্যক্তির আবর্তন, গতি, চাঞ্চল্য, কোলগুঞ্জন, এদের বিচিত্র সত্তা ও ঘটনার সামিল। ফাউস্ট এদের মধ্যে পড়ে যেন আপনা আপনি এগিয়ে চলেছে। সাথী মেফিস্টোফেলিস শয়তান, তার কাজ হলো কোথায় কোথায় ব্যঙ্গ, উপহাস, অবজ্ঞা, কুৎসিত সমালোচনা। ফাউস্টের 2 প্রকার ব্যাখ্যা হতে পারে, একটি তৎকালীন, অন্যটি নিত্যকালীন। তৎকালীন ব্যাখ্যাটি এই মধ্যযুগের মানব থিওলজির তত্ত্বকেই সত্য বলে বিশ্বাস করত।
সেই বিশ্বাস তাকে একান্ত আশ্বাস দিত, যাহা নাই বাইবেলে তাহা নাই ধরাতলে। এমন সময় রেনেসাঁস এসে তার মনে জাগিয়ে দিল সৌন্দর্যের ধ্যান, জ্বালিয়ে দিল অনির্বাণ সংশয়। সে যে কত পুঁথি পড়ল তার সুমারি হয় না, এত পড়েও যার দিশা পেল না, তার জন্যে ভানুমতি শিখল যে পন্থা দুর্গম, তাকে আরব্য উপন্যাসের ভৌতিক আসনে বসে আশু অতিক্রম করবার চেষ্টা দেখল। সংশয়ের নাম শয়তান। শয়তান হচ্ছে জিজ্ঞাসা, চ্যালেঞ্জ, বিদ্রোহ, ছিদ্রান্বেষ, অভিমান। শয়তানকে গোলাম করে, গুরু করে মধ্যযুগের মানব আধুনিক হয়ে উঠল, হলো বৈজ্ঞানিক, হলো যন্ত্ররাজ, ছেঁচলো সাগর, কাটলো সুয়েজ পানামা খাল, আশা রাখলো আকাশে ওড়বার, অভিপ্রায় করলো মানব শিশু নির্মাণের। সম্ভাবনার অবধি নেই। আধুনিক মানব কোনখানে থামবে, কত দূরে গিয়ে বলবে এই আমার সামর্থ্যের সীমানা, এই পর্যন্ত জয় করে আমি নিশানা রেখে দাঁড়ি টানলুম। আধুনিক মানব জীবন করবে খান্তি, না দিতেই আসে মৃত্যু। মৃত্যুর পর কি সে অনুতাপে দগ্ধ হবে, গ্লানি বোধ করবে, লজ্জিত হবে? না। যদিও যে স্বর্গ কামনা করিনে, ভগবানকে ডাকিনি, তবু সেও ভাগবত করুণা থেকে বঞ্চিত নয়। সে উচ্চাকাঙ্ক্ষী, উন্নতমনা, নিরলস, নিরাসক্ত। সে তো ঊর্ধ্বাভিমুখে হাত বাড়িয়ে দিয়েছে। কেউ কি তার হাত ধরে তাকে তুলে নেবে না? নেবে। মানুষ আপন চেষ্টায় ত্রাণ পেতে পারে না, তাকে ত্রাণ করবার জন্য স্বর্গ থেকে করুণা নেমে আসে। এমনিতে কোনো ব্যক্তি করুণার যোগ্য নয়। শ্রেষ্ঠ যাঁরা তারাও নন। করুণা কেউ দাবি করতে পারে না, সেটা প্রভুর খুশির খৈরাত। এলো খ্রিস্টীয় করুণাতত্ত্ব, গ্র্যাস এর কথা। এ তত্ত্বের সঙ্গে গেটে একরকম সন্ধি করলেন। যদিও প্রকৃতপক্ষে করুণা হলো ভগবানের অহেতুক দান, তার পাত্রাপাত্র নেই, তবু সচেষ্ট ব্যক্তি তার আশা রাখতে পারে ফাউস্টের মতো কর্মী তার দ্বারা অবশেষে ত্রাণ লাভ করে থাকে। কুর্বণ্যে বেহ প্রমাণী জিজি বিশেষতং সমা। ফাউস্ট তাই করতে করতে ঠিক 100 বছর বেঁচেছিল। তার একটা গতি না করলে খ্রিস্টীয় ভগবান আধুনিকদের নিকট মুখ দেখাবেন কি করে? খ্রিশ্চিয়ানিটির সঙ্গে তো এই মর্মে সন্ধি হলো, কিন্তু মধ্যযুগের মানবের ছিল টান ছিল তাকে অযুত সম্ভাবনা বিশিষ্ট ভবিষ্যৎ, প্রকৃতির উপর কর্তৃত্ব, যন্ত্রকৌশল, বিজ্ঞান দৃষ্টি, পার্থিব হিত। টান ছিল তাকে মৃত্যুর পরপারে অতির মর্ত্যপূর্ণ জাগ্রত করুণা, চিরনবীন কলেবর, অক্ষয় স্বর্গ, আবার উদ্বেগ ভাবনা শূন্য স্বাস্থ্য সুষমা সামঞ্জস্যের প্রতি, নীতিহীন, দ্বিধাহীন, কৃত্রিমতাহীন যৌবনের প্রতি, মানবজাতির স্বর্ণাভ অতীতের প্রতিও তার টান ছিল। ফাউস্টের 3 দিকে 3 আকর্ষণ, শয়তান, গ্রেচেন, হেলেনা। 3 জনকেই স্বীকার করে 3 জনের সঙ্গে 3 রকম বোঝাপড়া করা দরকার ছিল। শয়তান যদি হয় সংশয়ের প্রতিরূপ, গ্রেচেন যদি হয় খ্রিশ্চিয়ানিটির, তবে হেলেনা হচ্ছে মানব সৌন্দর্যের। আজও ইউরোপের ধ্যানে হেলেনার রূপই চিরন্তনী সুন্দরীর রূপ। ভারতবর্ষে তার তুলনীয় নেই। আমাদের রূপের আদর্শ অপ্সরাতে বা দেবীতে নিবদ্ধ রয়েছে, মানবীতে রক্তমাংস পরিগ্রহ করেনি। হেলেনার কথা একমাত্র শ্রীরাধার কথাই মনে আসে, কিন্তু শ্রীরাধাতে প্রমূর্ত হয়েছে আমাদের প্রেমের আদর্শ, যার তুলনীয় ইউরোপে নেই। মধ্যযুগের মানব হেলেনাকে উপেক্ষা করে জীবনকে সর্বাঙ্গীন করতে পারত না। যারা হেলেনার আহ্বান শুনত তাদের ইহকাল পরকাল যেত, আর যারা শুনত না তারা ছিল অবিদগ্ধ, অনাগরিক। ফাউস্ট হেলেনার সঙ্গে মিলিত হলো, অথচ সেই মিলনে ভ্রমরের মতো পদ্মসনা দিপল না। হেলেনাকে অতিক্রম করে গেল, সৌন্দর্য ও সন্ধিৎসা সঙ্গত হয়ে যার জন্ম দিল, সে কথা শোনে না। শূন্যে লাভ দিতে দিতে ছুটে এলো, শূন্যে লাভ দিতে দিতে ছুটে চলে। সে চায় সংগ্রাম, সে চায় যশ। প্রাচীন গ্রিস ও মধ্যযুগীয় ইউরোপের সন্তান দুরন্ত আধুনিকতা। তার কপালে আছে অপঘাত,
কিন্তু কি বিমোহন তার তারুণ্য। ফাউস্টের নৃত্যকালীন ব্যাখ্যা তাকে জাতি নির্বিশেষে সর্বমানবের করেছে। সে আমাদেরও। মানুষের মধ্যে যে বহির্মুখীনতা আছে তাকে কেউ বলেছে শয়তান, কেউ বলেছে মার, কেউ বলেছে রিপু। তার সঙ্গে মানুষের জন্য দ্বন্দ্বের সম্পর্ক। তাকে দমন করা, তার উপর জয়ী হওয়া, এই জন্য মানুষের সাধনা। এই সাধনার মধ্যে সত্য যতটুকু থাকুক, একে অবলম্বন করলে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে একাসনে বসে রইতে হয়। প্রকৃতির রূপ গন্ধ গান হয় নিষ্ফল নিরর্থক। এ সাধনায় সিদ্ধি যদি বা আসে তবে সে যেন পিরিক ভিক্টোরি, তাতে প্রাপ্তির ভাগ ক্ষুদ্র। এছাড়া অন্য এক সাধনা যে সম্ভব তা আমাদের জানা ছিল না। এতে পাপেরও স্থান আছে, প্রলোভনেরও মূল্য আছে। শয়তানকে এ সাধনা শত্রু বলে না। কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই, কারোর উপর ভয় নেই, সকলে সহায়। সৌন্দর্যকে সম্ভোগ করতে হয়, বিচিত্র অভিজ্ঞতার স্বাদ নিতে হয়, প্রবৃত্ত হতে হয় নব নব ও সাধু সাধনে। এ সাধনার মন্ত্র এক এক করে ছড়িয়ে চলে, আটকে থেকো না। মানবাত্মার আসক্তি সাজে না, বিশ্রাম নেই, আরাম ভয়াবহ। ভোগ করো কিন্তু ভোগের প্রক্ষণে ত্যাগ করো। ত্যাগের বেদনাকে এড়াতে চেও না। ভালো যথেষ্ট ভালো নয়, ভালো আজ বাদে কাল ভালো নয়। ভালো মন্দ দুই নিতে হবে, ছাড়তে হবে। পাপ করলেও পাপে জড়িয়ে যেও না। প্রলোভনের অনুবর্তন করো কিন্তু অধীন হয়েও না। এভাবে চরিত্র পাক পূর্ণতা, চরিত্র বলের দ্বারা অক্ষত থাক, জীবন বৈচিত্র্যে ভরে উঠুক, উপলব্ধিতে আসুক সমৃদ্ধি, সত্যের সঙ্গে পরিচয় হোক সত্যতার। মানুষ যদি কোনোখানে বাধা না পড়ে, খান্তি না দেয়, তবে প্রকৃতির নিয়মে তার মৃত্যু হলেও মৃত্যুতে তার বিরতি নেই। তার চলা এবার মরতে নয়, ও অতি মর্ত লোকে। এবার তার সাথী শয়তান নয়, শাশ্বতী। এ বিশ্বের অন্তর্লোক বাসিনী যে নারী মর্তলোকে মানব সঙ্গিনী হতে পারল না। মরতে যার পরিসর সংকীর্ণ বলে অসীমের অভিসারক যাকে পরিত্যাগ করল, স্বর্গে সেই নারী ভাবগত করুণা বাহিনী, তারই নিত্য প্রার্থনা ভাগবত করুণাকে আবাহন করে আনলো। গঙ্গোদকের মতো মানবের শীর্ষে ছিটিয়ে দিল। মানব ধরল দিব্য কলেবর। একটি কেন্দ্রে স্থিত হয়ে সে করেছে আপনাকে নিষ্পৃহ। সে রেখেছে মুহূর্তের প্রেমকে চিরন্তন করে। তার তপস্যা তার প্রিয়তমকে ঘিরে। সেই কল্যাণ রূপিণী যদি প্রদর্শক না হই, তবে মানব যে মানব অভিজ্ঞতার চরমে গিয়ে মৃত্যুতে উপনীত হয়ে অমৃতের দ্বারে দাঁড়িয়ে থাকবে, পায়চারি করতে থাকবে, প্রবেশ পাবে না। নারী তাকে ছাড়পত্র এনে দেয়, ভিতরে নিয়ে যায়, ঊর্ধ্ব হতে ঊর্ধ্বতর লোকে ক্রমাগত নিয়ে চলে। সেই নিরুদ্দেশ ঊর্ধ্বযাত্রায় নিরন্তর স্বর্গভোগ। সে ভোগ নারী সমন্বিত। পরম সঙ্গিনীর প্রশস্তিতে গেটের ফাউস্ট সমাপ্ত হলো। স্থান বৈকুণ্ঠ, কাল চিরকাল। প্রশস্তি কারকেরা স্বর্গীয় চরণ। অল থিংস corruptible are but reflection. Earth insufficiency here finds perfection. Here the ineffable wrought each with love. The eternal only draws us above. এই প্রবন্ধটি 1933 থেকে 34 খ্রিস্টাব্দের মধ্যেই প্রকাশিত হয়েছিল, অর্থাৎ প্রকাশকাল 1933 থেকে 34।